হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন এপিডাইন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আরেকটি সুস্বাদু ও মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে এবার চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি খাসির মাংস নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ভিনেগার, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। এবার সব মশলার সঙ্গে মাংসটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন, মাংসটাকে সুন্দর করে মেখে নিয়ে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখব। এবার একটি প্রেসার কুকারে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব 2 মিনিটের মতো। পেঁয়াজটাকে খুব লাল করে ভাজবো না। দিয়ে দিলাম লবণ, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব সেই যে ম্যারিনেট করে রাখা মাংস, সেটা আমি দিয়ে দেব। এবার মাংসটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এবার ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করব। মাংসটা যখন ঠিক এই পর্যায়ে এসে যাবে, দেখুন আমি কিন্তু এর মধ্যে ঢাকনাটা খুলে বারবার নেড়ে দিয়েছি, না হলে মাংস নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মাংসটা যখন এইরকম হয়ে যাবে, তখন আমি এই যে দেখুন ঠিক এই অবস্থায় যখন মাংস এসে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব হট ওয়াটার। পানিটা আপনারা এমনভাবে দেবেন যেন খুব বেশি ঝোল না থাকে, আবার মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যায়। এবার আমি প্রেসারের মুখটা লাগিয়ে অপেক্ষা করব 3টা হুইসেলের জন্য। 3টা হুইসেলের পরে দেখুন ঠিক এরকম হয়েছে আমার মাংসগুলো। এবার আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব আলু। আলুটা কিন্তু আমি ভেজে নেইনি, কারণ মাংস থেকে অনেক তেল উঠে এসেছে। আমি আর এক্সট্রা করে না ভেজে আলুটাকে দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আলুটা তেলটাকে অ্যাবজর্ব করে নেবে। এবার ঢাকনাটা লাগিয়ে আরও একটা হুইসেলের জন্য অপেক্ষা করব। এবার অন্য একটা পাত্রে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে 2টো শুকনো মরিচ দিলাম। এরপর পেঁয়াজ কুচি,
কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি রসুন কুচি একটু লাল করে ভেজে নেব, খুব বেশি লাল হবে না। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে, পেঁয়াজ এবং রসুন দুটোকেই। এইভাবে বেরেস্তার মধ্যে মাংসটাকে এবার আমি ঢেলে দেব। আমি মাংসটাকে এই যে দেখুন ঢেলে নিয়েছি। এবার ঝোলটা একটু আমি মারিয়ে নিব, মানে ঝোলটা যাতে একটু কমে যায় সে পর্যন্ত আমি জাল দিলাম 5 মিনিটের মতো। এইবার দেখুন 5 মিনিট পরে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখুন এরকম করে খাসির মাংস রান্না করলে মাংসের গন্ধটা থাকে না। আপনারা যারা অনেকেই মাংসের গন্ধ সহ্য করতে পারেন না, খাসির মাংসের গন্ধের জন্য খেতে পারেন না, তারা একবার এইভাবে প্লিজ রান্না করে দেখবেন এবং কমেন্টে আমাকে জানাবেন। তাহলে এই যে দেখুন হয়ে গেল আমার খাসির মাংসের গন্ধ দূর করে টক দই এবং টমেটো ছাড়া রান্না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।